রিং এর মধ্যে পড়ো, আমি তোমার প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেবো। এটা দারুণ হতে চলেছে। আমি স্টান্ট করি, আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত। কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও, তুমি খালি হাতে বাড়ি যাবে। আর তুমি হয়তো এখন ভাবছো ক্যাননে দূরত্ব কিভাবে মাপা যাবে, কতটা দূরে গিয়ে তুমি পড়বে, কতটা বাঁদিকে বা ডান দিকে। সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো। হ্যাঁ, আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব। স্টান্ট ডাবলস দের নিয়ে এসো। আমরা এরিককে 3টে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে। এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে, যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয়। যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে, তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে। যদি আমি 3 লাখের সার্কেলটা অবধি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি, তাহলে আমি বুঝে যাবো যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে। তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো? না, কিন্তু এখন আমাকে এটাই করতে হবে। এ হলো 3 জনের মধ্যে তোমার প্রথম স্টান্ট ডাবলস। ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে $3.5 লাখ জেতার জন্য, অথবা আগুনের রিংও ফেলতে পারে। তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে? আমার মনে হয় এটা উপরে করতে হবে। মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে, তুমি ভালো করেই জানো। ঠিক আছে, চলো দেখা যাক। আরো একটু উপরে। আরেকটু উপরে। আরেকটু হ্যাঁ, উঁচুতে করছো? আরেকটুখানি ঠিক উপরে আছে, হলে হবে। এবার শেষ সমীকরণে আসি। এটা রাবার ব্যান্ডের মতোই, যত এটাকে তুমি টানবে, যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে। তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে। তুমি অনেকটাই ভারী, আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75%। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে। মধ্যখানে একদম। হ্যাঁ। হ্যাঁ। ও ভাই, ও ভাই, এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে? হ্যাঁ খুবই নার্ভাস লাগছে। ও, এটা দেখা দারুণ যাক হতে কি হয়। চলেছে। 3, 2, 1, ফায়ার! ও, ঠিক জায়গায় পড়েছে, একদম ঠিক মাঝখানে আছে, পড়েছে। ঠিক আছে। পরের স্টান্ট ডাবলকে নিয়ে এসো। ব্লু টিম। এই তো এসে গেছে। অরেঞ্জ ইয়েলো রিং এর একেবারে মাঝখানে পড়েছে। ও চাই তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো। যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে। আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই। ঠিক আছে, ঠিক আছে। আর এটাকে একটু উপরেও তুললাম। তোমার কি মনে হচ্ছে ব্লু? আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কি হবে। আমার ধারণা অনুযায়ী ব্লু আরেকটু দূরে গিয়ে পড়বে। অল দ্য বেস্ট ভাই। চলো শুরু করো, শুট করো ক্যানন। ও, ও, ও না, এটা হয়নি। কাছাকাছি দাঁড়াও। ছিল। ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে। তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিচ্ছু পেতে না। হ্যাঁ। রেড কে ভেতরে পাঠাও। ঠিক আছে এরিক, শোনো, এটা তোমার শেষ স্টান্ট ডাবল। তোমাকে একে দিয়ে করতেই হবে, না হলে তোমার সুযোগ কমে যাবে। আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি ঠিক হয়। আছে, চলো। ক্যানন রেডি করো। তুমি আগুনের মধ্যে তোমাকে এটা করতেই হবে। 3, 2, 1, ফায়ার! ও, দাঁড়াও। হয়ে গেছে এটা। ও একদম আগুনের পাশে পড়েছে। আমি পাওয়ারটাকে আর একটু বাড়াবো 5 মতো, আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো। কিন্তু তার আগে তুমি বলো, তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে $50,000 তোমার প্রাইস পুলে অ্যাড করতে? আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে। আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো, যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায়। সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও, আর সেই জন্যই তুমি ফায়ার রিং এর ভেতরে পড়তে চাও, যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো। হ্যাঁ, ওদের জন্য আমাকে এটা করতেই হবে। আমি একমত, আমিও মায়ের জন্য এটাই করতাম। এটা দারুণ। দেখা যাক ও আগুনের মধ্যে পড়ে কিনা। তোমার $3 লাখ যেটা নির্ভর করছে এই শটের উপরে। এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি, আমি তাদের সাহায্য করার জন্য এসব